দুলা ভাই এত রাতে আসবেন? আপু যদি জেনে যায় তাহলে কেউ মেনে নিতে পারবে বলেন? উত্তরে ফাহিম বলল, আরে না, কিছুই হবে না। আর কিছু হলে আমি তো আছি, আমি তোমার আপুকে সামলে নেব। ও চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে। এবার ঋতু বলল, তাহলে কি করব? সাথে সাথেই ফাহিম বলল, রাতের বেলা রেডি থেকো, আমি আসব। পানি খেতে এসে রুমের মধ্যে ছোট বোন ঋতু আর নিজের জামাইয়ের মধ্যে বলা সব কথাই শুনে ফেলেছে মিতু। কথাগুলো শুনে যেন পায়ের নিচের মাটি সরে গেল তার। মিতু চিন্তা করলো আজ রাতে সে ঘুমাবে না, একেবারে হাতে নাতে ধরবে। দরকার হলে ভিডিও রেকর্ড করে তার বাবাকে দেখাবে। মিতু জেগে আছে, এদিকে ফাহিম বারবার এপাশ ওপাশ করছে। মিতু বুঝতে পারছে ফাহিম তাকে ছেড়ে ঋতুর কাছে যাওয়ার জন্য এমনটা করছে। এজন্য মিতু ঘুমের ভান ধরল। ফাহিম মিতুর মুখের উপর হাত দিয়ে নাড়া দিল পরীক্ষা করার জন্য। মিতু একটু নড়ল না। ফাহিম বিছানা ছেড়ে উঠে তার মানি ব্যাগটা নিয়ে চলে গেল ঋতুর রুমে। ফাহিম বের হওয়ার সাথে সাথেই মিতু পিছু নিল। ঋতুর চোখ লেগে আসলো দুলা ভাইয়ের ডাকে উঠে পড়ল ঋতু। তারপর জিজ্ঞাসা করলো, আপু কিছু টের পায়নি তো? ফাহিম কিছু না বলতেই মিতু বলে উঠল, না, আপু টের পাবে কেন? আপু টের পেলেও তো সুবিধা, তাই না? সাথে সাথেই মৃদু ফাহিমের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, আমাকে ফাঁসিয়ে তো বিয়ে করেছিস, তাতে হয়নি, এখন আবার আমার বোনকে ফাঁসাতে চাইছিস? কিন্তু আফসোস, তুই ওকে আর ফাঁসাতে পারবি না, কারণ আমি সব জেনে গিয়েছি। দ্বিতীয় এবার একটু সামনের দিকে এগিয়ে এসে বলল, আপু তুমি দুলাভাইকে ভুল বুঝেছ। দুলাভাই তো আমার কথাটা শেষ না করতে দিয়েই মিতু বলল, ও তোর কথায় তার মানে তুই জেনে শুনেই আমার সংসারে আগুন লাগিয়েছিস? ছি ঋতু, আমার তো তোকে বোন বলতেও এখন ঘৃণা হচ্ছে। সাথে সাথে ঋতু বলল, আপু তুই ভুল বুঝছিস, আমি তোর সংসার ভাঙিনি, আমি আসলে প্রেগন্যান্ট, তার জন্য দুলাভাই। কথা শেষ করতে পারলো না ঋতু। মিতু এবার বলল, তার মানে তলে তলে এত দূর এগিয়ে গেছিস আর আমাকে কিছু জানাসনি? দাঁড়া, আমি এবার বাবাকে বলছি। ঋতু এবার বলল, তুই সবসময় গাধার মতো অর্ধেক কথা শুনিস, এজন্য আমি বা ভাইয়া তোকে কিছুই বলিনি, পুরোটা শোন তারপর কথা বল। আমি আমার ক্লাসমেট ঈশানকে ভালোবাসি, ওর বাচ্চা এখন আমার পেটে, কিন্তু বাবা ঈশানকে একটুও পছন্দ করে না। এজন্য দুলাভাই বলেছিল দুলাভাই নিজে আমার বিয়ে দেবেন আর তারপর বাবাকেও বোঝাবেন। মিতু এবার একটু স্বাভাবিক হলো আর বলল, তোরা এই বিষয়টা আমাকে জানাসনি কেন? ঋতু জবাবে বলল, কারণ তোর পেটে কথা থাকে না, তুই অযথায় চিল্লাপাল্লা করিস, আর ভাইয়ার সাথেও কি আচরণ করলি আজ তুই, তোর উচিত তার কাছে ক্ষমা চাওয়া। মিতু ফাহিমকে তারপর বলল, আমি না জেনেই তোমাকে ভুল বুঝেছি, থাপ্পড় মেরেছি, আমাকে মাফ করে দাও। ফাহিম বলল, এই পাগলের উপর কি আমি রাগ করে থাকতে পারি? পাগলি একটা।